গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। আর আজকে ছেলের স্কুল ছুটি মেসেজ করেছিল। গতকালকে ওদের অনলাইনে ক্লাস হয়েছিল, আর আজকে হঠাৎ করে মেসেজ করেছে যে আজকে ছুটি। তো যাই হোক, ওকে সকালে খাওয়া দাওয়ার পরে আমি একটু পড়তে বসিয়েছিলাম। তো আমি ওকে পড়তে বসিয়ে রেখে একটু কাজের জন্য নিচে গেছি, আর এসে দেখি ও নেই, ছুটে পালিয়ে গেছে। ওইখানে দূরে আছে, ওই যে খেলছে ওদের সঙ্গে। তো ওকে আমি ডাকলাম, তো বলছে আমি আর যাব না, আমি পড়বো না। তো ওকে আর দ্বিতীয়বার পড়তে বসানোটা খুব যুদ্ধের ব্যাপার হয়ে যাবে আমার, তো আমি ওকে ছেড়েই দিলাম। আর এই যে তারপর ভাবলাম এই কাজটা করি, মানে আমি গত এক সপ্তাহ ধরে কাপড় কেচেছি আর সেগুলোকে জাস্ট আলমারিতে গুটিয়ে রেখে দিয়েছি। মানে অলসতার কারণে এটা আমার হয়েছে। আজ করব কাল করব করে আমার এটা করা হয়নি। তো ফাইনালি আজকে ভাবলাম যে হাতে সময় আছে, তো এই কাজটা করি, তারপর রান্না বান্না করব। আর দেখো আমি কত কাপড় জমে গেছে আমার, এগুলো সব এক সপ্তাহের কাপড়। তো ফাইনালি সবগুলোকে আমি আবার গুছিয়ে নিলাম। বরের কাপড় আলাদা, আমাদের আলাদা, ছেলের আলাদা, সবকে আমি আলাদা আলাদা করে নিলাম। তারপর আলমারিতে আবার যেখানে যেটা রাখা সবকে সুন্দর করে গুছিয়ে আবার রেখে দিলাম। আর কিছু ছিল বরের কাপড়, সেগুলোকে আমি আলাদা করলাম, কারণ ওগুলো আবার বিকেলের দিকে আয়রন করব। আর এই কাজটা করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, কারণ এটা আমাকে করতেই হবে, আমারই কাজ। তো এই কাজটা করার পরে আমি চলে এলাম আবার রান্না বান্না করতে। রান্না করেছিলাম গত কালকের একটু মাংস ছিল, সেটা পটল ভাজা, আলু সেদ্ধ আর একটু টমেটোর চাটনি। এই তারপর রান্না বান্না করার পরে ছেলেকে স্নান টান করে নিলাম। সব কাজ কমপ্লিট করার পরে ওকে স্নান করিয়ে নিলাম। আর ছেলে আমার বড় হয়ে গেছে, ও আজকে নিজে নিজে মাথা আঁচড়েছে, জামা কাপড় পরেছে, সব কিছুই। তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আর বিকেলবেলায় আমাদের এদিকে একটা ফুচকাওয়ালা দাদা যাচ্ছিল। দাদাটা খুব ভালো দই ফুচকা বানায়। তো ছেলে বায়না করলো, মা আমি আজকে দই ফুচকা খাবো। তো দাদা ওই দই ফুচকা বানিয়ে দিয়েছিল, আর সত্যি খুব ভালো হয়েছিল খেতে।